আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা। আমাদের ক্রিকেট বোর্ড বিসিবির প্রচুর পরিমাণে টাকা হয়ে গেছে, হাজার কোটি টাকার উপরে। আর সেই টাকার জন্য এখন আমাদের বিসিবি কিন্তু ভালো সিদ্ধান্ত সময়ে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারছে না। অর্থাৎ দেখবেন যখন কোনো মানুষের বেশি টাকা হয়ে যায় তখন সে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। টাকার গরমে সে ভুলে যায় আসলে কখন কি করবে, কোনটা করলে তার ভালো হবে, কোন কাজ করলে তার ভালো হবে না, সেটা কিন্তু সে অনুমান করতে পারে না। তো ঠিক সেই অবস্থাটা হয়েছে আমাদের ক্রিকেট বোর্ডের। এখন অনেক টাকা আছে, সেজন্য ভালো সিদ্ধান্ত নিতে পারছে না। কী করলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে, কী করলে বাংলাদেশ ধারাবাহিকভাবে ম্যাচ জয় করবে, টি-20-তে ভালো করবে, ওয়ানডেতে ভালো করবে, তারপর টেস্টে ভালো করবে, সেই রকম সিদ্ধান্ত নেওয়ার হুঁশ হারিয়ে ফেলেছে আমাদের ক্রিকেট বোর্ড। তা না হলে দেখেন বিশ্বকাপে এত বড় একটা ব্যর্থতার পর আমাদের ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত এই মুহূর্তে কিন্তু সেই সিদ্ধান্ত নিতে পারছে না। সেখানে আমাদের ক্রিকেটাররা, যখন আমাদের ক্রিকেট বোর্ডের বেশি টাকা ছিল না তখন কিন্তু আমাদের ক্রিকেটাররা ভালো খেলতো, আমাদের ক্রিকেটারদের পারফরমেন্স ভালো ছিল তারা। আর এই কারণেই বাংলাদেশের ক্রিকেট দর্শকদের ক্রিকেটের প্রতি আলাদা একটা ভালোবাসা এবং আবেগ তৈরি হয়েছে, যার জন্য আজকে ক্রিকেট বোর্ড হাজার কোটি টাকা কামাতে পেরেছে। এখন আস্তে আস্তে সেই আবেগটা ক্রিকেটের প্রতি বাংলাদেশের দর্শকদের হারিয়ে যাচ্ছে, আর সেটার জন্য অবশ্যই দায়ী ক্রিকেট বোর্ড। কারণ অন্যান্য দেশ, বেশি দূরে নয়, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখি, তাদের কোচিং স্টাফে দেশিদের প্রাধান্য, দেশিদের চলাচলি। আর আমাদের ক্রিকেট জন্মলগ্ন থেকেই বিদেশি কোচ নির্ভর। ঠিক আছে, এতদিন আমাদের দেশে কিন্তু ভালো মানের কোচ ছিল না, সেজন্য বিদেশি কোচ আনা হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের দেশের ব্রিলিয়েন্ট কোচ আছে। নাম ধরলে প্রথমেই যার নামটা আসবে সেটা হচ্ছে সালাউদ্দিন, এরপর নাজমুল আবেদিন ফাহিম সহ বেশ কয়েকজন এইরকম ভালো মানের কোচ আমাদের আছে, যাদের হাতে যদি বাংলাদেশের ক্রিকেটের দায়িত্বটা দেওয়া হতো তাহলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হতে পারতো। কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডে কেন যে দেশি কোচদের প্রতি আস্থা নেই, কেন 35 লক্ষ টাকা, কোটি টাকা, 1.5 কোটি টাকা দিয়ে বিদেশ থেকে উড়িয়ে আনা হয় বিদেশি কোচদের, কিন্তু ফলাফল কি হয়? দিন শেষে জিরো। বাংলাদেশ ক্রিকেট টিম যে সাফল্যকে কেন্দ্র করে এত দামি দামি টাকা দিয়ে, এত বেশি মাইনে দিয়ে বিদেশি কোচ আনা হয়, তাদের কারণে কি বাংলাদেশ ক্রিকেট টিম সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে? কখনোই পারে না। তো যখন বিদেশি কোচদের দ্বারা হচ্ছে না, তখন তো এই সিদ্ধান্তটা বিসিবি নেওয়া উচিত ছিল যে আমাদের দেশের মধ্য থেকে যে সবচেয়ে ট্যালেন্টেড কোচ বা যে সবচেয়ে ভালো কোচ, তাকে জাতীয় দলের দায়িত্ব একবার তুলে দেওয়া, তার উপর আস্থা রাখা। যদি বিদেশি কোচদের ওপর বছর 2 বছর আস্থা রেখে এত সব টাকা দেওয়া হয়, তাহলে একবার আমাদের দেশি কোচদেরকে সুযোগ দিয়ে, তাদেরকে দায়িত্ব দিয়ে আস্থা রাখলে আসলে বিসিবির ক্ষতিটা কোথায়? তাহলে তো বুঝতে পারতো যে আমরা উন্নতির জন্য সব রকমের চেষ্টা করেছি, সব ধরনের ট্রাই করেছি, দেশি বিদেশি সব কিছু ট্রাই করেছি, কিন্তু কেন যে বিসিবির দেশি কোচদের প্রতি এত অনাস্থা, এত অনাগ্রহ? আমাদের বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসেবে সালাউদ্দিনকে যদি প্রাপ্য সম্মানটা, হ্যাঁ বিসিবি বলে কি সহকারী কোচ, বিসিবি বলে কি এই সেই, সেজন্য সালাউদ্দিন সাহেবও বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একবার যদি তাকে বলা হতো যে বিসিবির প্রধান কোচ সালাউদ্দিন এবং আজ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের দায়িত্ব হচ্ছে সালাউদ্দিনের, তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া হবে, তাহলে হয়তো সালাউদ্দিন স্যার আর মানা করতে পারতো না, সে দায়িত্ব নিতে পারতো। আর সালাউদ্দিন বর্তমানে বাংলাদেশের কী পরিমাণের কোচ সেটা একটা 12 বছরের শিশু বুঝতে পারে। যদি সে ক্রিকেট বোঝে তাহলে বুঝতে পারে যে আসলে সালাউদ্দিন কী পরিমাণের কোচ। তাই বিসিবির কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে একবার দেশি কোচদের ওপর আস্থা রেখে সালাউদ্দিনকে প্রাপ্য সম্মান দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের